আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা ইলিশ মাছের রেসিপি, সর্ষে ইলিশ। এটা সবাই আপনারা পছন্দ করেন, আমিও খুব পছন্দ করি। এখন আপনাদের দেখাবো কিভাবে এটা রান্না করব। প্রথমে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিলাম। আর লাগবে পেঁয়াজ কুচি, আর লাগবে হালকা অল্প মশলা, মানে একটু সামান্য আধা চামচ থেকে কম হলুদ গুঁড়ো, মরিচ, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। আর হলো এখানে আসল ইনগ্রিডিয়েন্টস হলো সরষে, সাদা সরিষা বাটা আর আদা রসুন পেস্ট। আর লাগবে আমার সরিষার তেল। এই তেল উপকরণগুলো দিয়ে আমি ঝটপট সরষে ইলিশটা রান্না করব। দেখুন কিভাবে রান্না করি। হ্যাঁ, আমি দ্বিতীয় স্টেপে চলে আসছি। আমি একটা কড়াই নিলাম, আমি এটাকে মাখিয়ে রান্না করব। দেখুন কিভাবে মশলা দিয়ে মাখাবো ইলিশ মাছগুলোকে। প্রথমে প্যানে নিয়ে নিলাম 6 টুকরা ইলিশ মাছ। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মশলা মাখিয়ে নিয়েছি এটার মধ্যে। তারপর দিয়ে দেবো সর্ষেগুলো, আদা রসুন পেস্ট, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব সরিষার তেল। এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। ব্যাস হয়ে গেল আমার মাখানো। ইলিশটা এখন চুলায় বসিয়ে দিয়েছি। 10-15 মিনিটের মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এভাবে আপনারা ট্রাই করতে পারেন বাসায়। এখন আমি এটাকে ঢেকে দিব, ফিরে আসবো 15 মিনিট পর রান্না হোক। ফিরে আসছি 15 মিনিট পর, দেখি কি অবস্থা তরকারিটা। আমার সরষে ইলিশটা প্রায় রান্না শেষ হয়ে গেল। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেল মজাদার সরষে ইলিশ। সার্ভ করে দেখিয়ে দিই আপনাদের কেমন হয়েছে। হয়ে গেছে আমার মজাদার সরষে ইলিশ রান্না। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন।